নাই। আমরা যারা আছি আমরা কি থাকবো? থাকা যাবে না, চলে যেতে হবে। আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের যে আয়াতি কারিমা পড়েছি, এই আয়াতি কারিমার মধ্যে আল্লাহ বলেন, যারা দাঙ্গা হাঙ্গামা বিদ্রোহ করে, ঝগড়াঝাটি করে, যারা মুমিনদেরকে কষ্ট দেয়, ইমানদারদেরকে কষ্ট দেয়, তারা আর যারা আল্লাহওয়ালা আহলুল্লাহ যারা হয়, তারা কখনো সমান হতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন এটা। আল্লাহ বলেন, নাজআলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত নাজআলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত নাজআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার। মুসলমান ভাইরা আমার দিলের কান লাগায় কথাগুলি শ্রবণ করেন। আমার মালিক পরওয়ারদিগার আলম तमाम দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেয়, এ দুনিয়ার মানুষেরা, আমনা জালুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আল্লাহ তাআলার উপরে ঈমান আনয়ন করে আমলে সালেহ করে, আমনা জালুল মুত্তাকিনা কাল ফুজ্জার, এ দুনিয়ার মানুষ যারা দাঙ্গা হাঙ্গামা করে, পৃথিবীর এই মানচিত্রের ভিতরে ঝগড়াঝাটি করে, তারা কখনো সমান হতে পারে না। ঠিক কিনা জোরে কান? যারা দাঙ্গা হাঙ্গামা করেছে, কিলাকিলি করেছে, মারামারি করেছে, লুটতরাজি করেছে, সন্ত্রাসী করেছে, চাঁদাবাজি করেছে, মানুষের উপরে হত্যাযজ্ঞ চালিয়েছে, আজকে কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে বিদায় করে দিয়েছেন। নামও নেওয়া যায় না, ঠিকানা বলা যায় না, পরিচয় বলা যায় না। ঠিক কিনা জোরে কান? আল্লাহ বলেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক আসবে, বাতিল থাকবে না। ঠিক কিনা জোরে কান? এ দুনিয়ার মানুষ, এ দুনিয়ার মানুষ, আমার মালিক পরওয়ারদিগার আলম জানিয়ে দেয়, যারা ইমানদার, যারা কালিমাওয়ালা, তোমাদের কোনো টেনশন নাই, পেরেশানি নাই, তোমরা চিন্তিত হইবা না। আল্লাহ বলেন, শোনো, পৃথিবীতে নিকৃষ্টতম জাতি কারা? পৃথিবীতে উৎকৃষ্ট জাতি কারা? আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ জানিয়ে দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার বলেন। মুমিনের কথা আল্লাহ বলেছেন, এবার কাফেরের কথা আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিন ফিহা আবাদা উলাইকা হুম শাররুল বারিয়া। আমার মালিক ডাক দিয়া কয়, শোনো, পৃথিবীতে নিকৃষ্টতম জাতি হলো তারা যারা কাফের। যারা কি? যারা মুশরিক। যারা কি? এ দুনিয়ার মানুষ, কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ যারা আছে, এদের ঠিকানা হলো ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নাম রেখে দিলেন, জাহান্নামের ডাকনা লাগাই দিবেন, এই ডাকনা কখনো আর খোলা হবে না। মুসলমান ভাইরা আমার, সময় একেবারে কম, সামনে রমজানুল মুবারক একেবারে নিকটবর্তী, কিন্তু আমাদের সামনে রমজান। ঠিক কিনা জোরে খান? আমাদের দেশের মানুষ কিছু আছে টাকাওয়ালা বাড়িওয়ালা, টাকাওয়ালা বাড়িওয়ালা, পয়সাওয়ালা, রমজান মাস আইলে কিন্তু তারা নামাজ ছেড়ে দেয়, নামাজের খবর নাই, এমনি তো পড়েই না। রমজান মাস আসলে রোজাও রাখে না, খালি কয় আমার তো টাকা পয়সার অভাব নাই, আমার তো খাবারের অভাব নাই, আমি কেন রোজা রাখবো? গরিব মানুষের জন্য রোজা। কোন মানুষের জন্য?
কবি বলেন মসজিদে আজ কাতার বেদে নামাজ পড়ে গরিবেরা, ঠিক কিনা জোরে কান? আরে মসজিদে আজ কাতার বেদে নামাজ পড়ে গরিবেরা, উপবাসের কষ্ট সগে রোজা রাখে গরিবেরা, ঠিক কিনা কান? 100 মুসল্লির ভিতরে তালাশ করে দেখবেন 75% গরিব মানুষ। রিস্কাওয়ালা রিস্কা চালায় তাও রোজা ভাঙে না, ঠেলাওয়ালা ঠেলা ঠেলে কিন্তু রোজা ভাঙে না, গার্মেন্টসের কর্মী রোজা ভাঙে না, কিন্তু টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, খাবারের অভাব নাই, এই মানুষটা কিন্তু রোজা ভেঙে ফেলে, ঠিক কিনা জোরে কান? মসজিদে আজ কাতার বেদে নামাজ পড়ে গরিবেরা, উপবাসের কষ্ট সগে রোজা রাখে গরিবেরা। আল্লাহ ডাক দিয়া কয় আমায় যারা স্মরণ করে, আমায় যারা স্মরণ করে তারাই ওদিকে গরিবেরা, তোদের যাহা সম্বল আছে তাও রেখেছে গরিবেরা। গার্মেন্টসে কাপড় বানায় গরিবেরা, ইট খোলায় কাজ করে গরিবেরা, রিস্কায় হ্যান্ডেল মারে গরিবেরা, রাজমিস্ত্রি গরিবেরা, কাঠমিস্ত্রি গরিবেরা, রং মিস্ত্রি গরিবেরা, টাইস মিস্ত্রি গরিবেরা, ঠিক কিনা জোরে কান? তোদের যাহা সম্বল আছে তাও রেখেছে গরিবেরা। দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করে শুনুন, গরিব মানুষ না থাকলে তোমার ধনীগিরি থাকতো না, ঠিক কিনা কন? তোমার ধনীগিরি থাকতো না, বেড়াগিরি থাকতো না। ধনের নেশাই বিভোর হয়ে, ধনের নেশাই বিভোর হয়ে ধনী গেছে আমায় বলে, ইসলাম আজ জিন্দায় আছে দরিদ্রতার গহ্বরে। মসজিদে আজ কাতার বেদে নামাজ পড়ে গরিবেরা, উপবাসের কষ্ট সগে রোজা রাখে গরিবেরা, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই রমজান আসতেছে শিক্ষা দেওয়ার জন্য, তাকওয়ার গুণ অর্জন করার জন্য। আল্লাহ ডাক দিয়া বলে ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم الله أكبر মুসলমান ভাইরা আমার, আল্লাহ ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিল করা যায় না, যায় না, যায় না। এক ব্যক্তির 5 ছেলে, চেহারা কিন্তু মিল হয় না। আল্লাহ বলে দেখো, কাউকে আমি লম্বা করেছি, কাউকে খাটো বানিয়েছি, কাউকে মোটা বানিয়েছি, কাউকে কালো বানিয়েছি, কাউকে সুন্দর বানিয়েছি। আল্লাহ তাআলা বলেন কাউকে সরকার বংশে পাঠিয়েছি, কাউকে তালুকদার বংশে পাঠিয়েছি। এর কারণ কি? মুফাসসিরিন কিরাম লিখেছেন আল্লাহ কথাই বুঝাইতে চায়, এগুলা পরিচয়ের জন্য, পরিচয়ের জন্য। তুমি তালুকদার বংশে এসেছ, তুমি সরকার বংশে এসেছ, তুমি জমিদার বংশে এসেছ, তুমি শুধু পরিচয় টানাপ করবা। মুসলমান ভাইরা আমার, পরিচয়ের জন্য আল্লাহ ভাগ ভাগ করে পৃথিবীর মানচিত্রের ভিতরে মানুষগুলিকে ভাগ করে দিলেন। কিন্তু আমার মালিক ডাক দিয়া কই শোনো, কে কালো, কে খাটো, কে লম্বা, কে বেটো, তার কোনো পরিচয় আমি আল্লাহর দরবারে নাই। আমার মালিক বলে শোনো, আমার দরবারে পরিচয় হলো যার দিলের ভিতরে আছে আল্লাহর ভয়, তার জীবনটা বরকতময়। সুবহানাল্লাহ কোন? যার দিলে আছে কার ভয়? জোরে কোন, কার ভয়? যার দিলে আছে আল্লাহর ভয়, তার জীবনটা বরকতময়। যে মানুষটার দিলের ভিতরে আছে আল্লাহর ভয়, নিজেকে পরিচালনা করে আল্লাহর জন্য, ছেলেকে পরিচালনা করে আল্লাহর জন্য, মেয়েকে পরিচালনা করে আল্লাহর জন্য, বিবিকে পরিচালনা করে আল্লাহর জন্য, ব্যবসা পরিচালনা করে আল্লাহর জন্য, চাকরি পরিচালনা করে আল্লাহর জন্য, সমাজ পরিচালনা করে আল্লাহর জন্য, মেম্বারগিরি করে আল্লাহর জন্য, চেয়ারম্যানগিরি করে আল্লাহর জন্য, ঠিক কিনা জোরে কোন? কোন ব্যক্তি যার দিলে আছে কার ভয়? যখন কার ভয়? মুসলমান ভাইরা আমার, যার দিলে আছে আল্লাহর ভয়, এই মানুষটা ওজনে কম দিবে না,
যার দিলে আছে আল্লাহর ভয়, মিথ্যা বলবে না, সুদের দরবারে যাবে না, ঘুষের দরবারে যাবে না, ধোঁকা দিবে না, মসজিদ ছাড়বে না, মাদ্রাসা ছাড়বে না। ঠিক কিনা জোরে কন? দুনিয়ার মানুষ একটা গুণ অর্জন করেন, তাকওয়া, আল্লাহর ভয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার মালিক ডাক দিয়া কয়, শোনো দুনিয়ার মানুষ, আমার ভয় যে বান্দার দিলের ভিতরে আছে তার কাছে সবকিছু আমানত। দুনিয়ার মানুষ একটু খেয়াল করে দেখেন, আমার 3.5 হাত এই বডি, এই বডির সাথে আছে রুহু। রুহু না থাকলে দেহ চলে না, দেহ আছে রুহু নাই, দেহ চলবে না। এবার রুহু আলাদা হয়েছে, রুহু আলাদা একা চলতে পারবে না। রুহু আর দেহ মিলে কিন্তু এই বদন চলে। ঠিক কিনা জোরে কান? ভাইরা আমার, রুহুটাকে আলাদা করবেন, দেহ চলবে না। দুটার সমন্বয় যদি মানুষ হয়, আল্লাহ পাকের হুকুম। রসুলকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, রুহুটা কি? আল্লাহর পয়গম্বর উত্তর করেছেন, আল্লাহ জিবরাইলকে জানিয়ে দিলেন। জিবরাইল আল্লাহর প্রধান মেসেঞ্জার, রুহুল আমিন। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানিয়ে দেন রুহুটা হলো আল্লাহ পাকের হুকুম। সুবহানাল্লাহ কান। আল্লাহ কোরআন বলে, কুল্লির রূহু মিন আমরি রাব্বি, এটা রবের একটা হুকুম। সুবহানাল্লাহ। একটু ভালো করে খেয়াল করেন, আমার এই দেহ ইস্তেকামতের সাথে আমার মালিকের কথা শুনে, আমার মালিকের কথা এই দেহটা শুনে। আল্লাহ যে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر إن الذين قالوا ربنا الله যে আল্লাহকে রব বলে স্বীকারোক্তি দিবে, তুম্মা ইসতাকামু, ইস্তেকামতের সাথে থাকবে। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করুন, ভালো করে খেয়াল করে তাকিয়ে দেখেন, মাথা থেকে পা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত আমার এই বদন, আমার মালিক বলেছেন, মালিকের কথা অনুযায়ী ইস্তেকামত আছে কিনা একটু খেয়াল করে দেখেন। বয়স বাড়তেছে, চুল পাকতেছে, আমি কাঁচা রাখতে চাই, কিন্তু মালিক বলেছেন পেকে যাও। আমি দাঁতকে সবল রাখতে চাই, মালিক বলেছেন দুর্বল হয়ে যাও। আমি আমার চেহারাকে টান টান রাখতে চাই কসমেটিকের মাধ্যমে, মালিক বলেছেন 40-এর পরে টান টান রাখা যাবে না, আস্তে আস্তে দুর্বল হয়। মালিকের কথার উপরে আমার দেহ ইস্তেকামতের সাথে আছে। আমার যৌবন আগের মতন নাই, আগের মতন চেহারার বডি স্ট্রাকচার নাই, বডি ফিটনেস নাই, চেহারা লবণতা নাই, যৌবনতা নাই, সব শেষ হয়ে গেল। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আল্লাহকে রব বলে স্বীকারোক্তি দেওয়ার পরে এটার উপর ইস্তেকামত থাকা। আপনি যদি নাই থাকেন, আপনি মানেন না, অসুবিধা নাই, একটু তাকিয়ে দেখেন আপনার দেহ মানতেছে। ঠিক কিনা কর? দেহকে আটকায় রাখতে পারবেন না, এটা সম্ভব না। আপনার দেহ আল্লাহর হুকুমের অনুযায়ী চলাফেরা করে। দুনিয়ার মানুষ, এজন্য আল্লাহ ডাক দিয়া বলে, শোনো শোনো, ইন্নাল্লাহা ইয়া'মুরু আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। এই আমানত চন্দ রোজান জেদ মস্তি, আমানত চন্দ রোজান জেদ মাস্ত, در حقیقت مالک ঘর সে খাওয়াস। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, আমি আমার না, আমার দেহ আমার না, আমার ছেলে আমার না, আমার মেয়ে আমার না, আমার ব্যবসা আমার না, আমার চাকরি আমার না, সব আমার মালিকের। সব কার?
আল্লাহ বলেন দুনিয়ার সৌন্দর্যের জন্য তোমাকে ছেলে দিলাম, দুনিয়ার সৌন্দর্যের জন্য তোমাকে মেয়ে দিলাম, দুনিয়ার সৌন্দর্যের জন্য তোমারে মাল দিলাম, সব দিলাম, সব দিলাম। কোরআনে কারীম বলে আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার সৌন্দর্য আল্লাহ মাল দ্বারা দুনিয়াকে সৌন্দর্য করেছেন, সন্তান দিয়ে সৌন্দর্য করেছেন, বিবি দিয়ে সৌন্দর্য করেছেন, সন্তান দিয়ে সৌন্দর্য করেছেন। সুবহানাল্লাহ খান। এ ঘরে যদি বিবি না থাকে, যাদের বিবি আছে কয়েকদিন যদি না থাকে, খাবার দাবার বিছনা পত্রের অবস্থা কি কন? সুবহানাল্লাহ খান, সুবহানাল্লাহ। কি নিয়ামত বিবি। যার ঘরে 10 বছর বিবাহ করার পরে সন্তান নাই, একটা সৌন্দর্য নাই, কি অবস্থা? বিবি আছে, সন্তান আছে, টাকা নাই, টাকা নাই, কি অবস্থা? আল্লাহ বলেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল, সন্তান, সম্পদ, সন্তানি যা আছে এগুলা দুনিয়ার সৌন্দর্য, এগুলা আমি দিয়েছি আমানত। এগুলা কার দেওয়া? জবানটা খুলে বলেন কার দেওয়া? এই চেহারাটা কার দেওয়া? এ দুনিয়ার মানুষ। এজন্য আল্লাহ তাআলা বলেন আমার কাছে সবচাইতে দামি আর মূল্যবান হলো তাকওয়া। হাফসি বংশের মানুষ বেলাল দিলে ছিল তাকওয়া। আমি বলি যার দিলে আছে আল্লাহর ভয়, তার জীবনটা বরকতময়। খাইলেও আলহামদুলিল্লাহ, না খাইলেও আলহামদুলিল্লাহ, অসুস্থ আলহামদুলিল্লাহ, সুস্থ আলহামদুলিল্লাহ, পেরেশানিতে আলহামদুলিল্লাহ, অ্যাক্সিডেন্ট আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কোন? যার দিলে আছে আল্লাহর ভয়, তার জীবনটা হয় বরকতময়, টেনশন নাই। সোনের ঘরে আলহামদুলিল্লাহ, টিনের ঘরে আলহামদুলিল্লাহ। ঠিক কিনা জোরে কোন? ভাইরা আমার, পবিত্র রমজানুল মুবারক কিন্তু আমাদের একেবারে নিকটবর্তী। ঠিক কিনা কোন? এই রমজান মাসে 30টা রোজা রাখার নিয়ত কেটা কেটা করছেন? কত দিয়ে হাত তুলেন দিয়ে 30 রোজা। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, হাত নামান। এই রোজা তো রাখবিনি, কিন্তু রোজা নষ্ট করা যাবে না। 6 শর্তের সমন্বয় রোজা। ভাইরা আমার, রোজা রাখবেন ভালো কথা, জবানকে রোজা রাখাইতে হবে, চোখকে রোজা রাখাইতে হবে, দিলকে রোজা রাখাইতে হবে, হাতকে রোজা রাখাইতে হবে, পাকে রোজা রাখাইতে হবে। রাজি আছেন নি? সেহরি ইফতার হালাল খাবার খাইতে হবে। রাজি আছেন নি? হারাম খায়েন না। এগুলো 6 শর্তের সমন্বয় রোজা। জবানের হেফাজত, গীবত শাবাত করা যাবে না। আল্লাহর কোরআন তেলাওয়াত, জিক্রুল্লাহ, তাসবিহ একটা হাতেই নিয়ে রাখবেন। দোকানপাটে বসবেন, চাকরিতে যাবেন, নেক আমল আমল নামাই বাড়াইবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এইগুলো এটা হলো শর্ত বললাম। তাহাজ্জুদ, সারা বৎসরের ভিতরে তাহাজ্জুদ পড়ার সময় আমরা পাই না। কিন্তু যে সময়টুকু সেহরির সময় হয়, এই সময়টুকু কিন্তু তাহাজ্জুদের সময়। ঠিক কিনা কন? তাহাজ্জুদের কথা আমি মৌলবি বয়ান করলে আপনাকে ভালো লাগবো না। আল্লাহর কোরআন বলে আমি আমার রসুলকে তাহাজ্জুদের নামাজের কথা বলেছি। কোরআনে একটা সূরাই আছে শুধু খালি তাহাজ্জুদের কথা কইছে। সুবহানাল্লাহ কোন? শোনাই দিয়া যায়। আল্লাহর কোরআন বলে রসুল ঘুমিয়ে আছেন রাত্রেবেলা, আল্লাহর দিল চায় এখন দাঁড়ায় নামাজ পড়তো, মানে তাহাজ্জুদের নামাজ। এখন আল্লাহ ডাক দিবেন কি বইলা? রসুলকে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে ডাক দিবেন না, অন্য নবীদেরকে নাম ধরে ডাক দিছেন। কিন্তু এবার হাবিবে কিবরিয়া রহমাতাল লিল আলামিনকে ডাক দিবেন কিভাবে? তো চাদর মুড়ি দিয়ে আসেন তো রসুল, আল্লাহর প্রধান মেসেঞ্জার জিবরাইল আমিন আসছে, ডাক দিতেছে। আল্লাহ শোনাই দিছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। আল্লাহু আকবার।
আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ঘুমন্ত অবস্থায় আছেন। আল্লাহ তাআলার দিল মন চায় আমার হাবিব আর ঘুমায় না, আমার হাবিব যেন দাঁড়িয়ে যায়, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়। রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব আমার, ও চাদর আবরণকারীওয়ালা, এ কম্বলওয়ালা, উঠুন উঠুন, নিচে উঠুন, কিছু সময় দাঁড়িয়ে যান, আবার সিজদা করেন, রুকু করেন, তা আবার দাঁড়িয়ে যান, আবার বিশ্রাম করেন। কোরআন তারতিলা, সুন্দর করে স্পষ্ট ভাষায় উচ্চারণ সহি করে করে তারতিলের সাথে কোরআন কারীমের তেলাওয়াত করুন। সুবহানাল্লাহ খান। তাহাজ্জুদের নামাজের নির্দেশ কার? নবীজির উপরে। নবীজি কইছেন যদি এটা আমি বেশি বেশি করে করি তো আল্লাহ ফরজ করে দিব, উম্মতের কষ্ট হইব। সুবহানাল্লাহ খান। উম্মতের কষ্ট হবে। নবীজি নামাজ পড়েছেন 8 ওয়াক্ত। কয় ওয়াক্ত? ফজর, ফজরের আগে তাহাজ্জুদ, তারপরে ফজর, তারপরে ইশরাক, তারপরে আউয়াবিন। বুঝেন নাই? চাষতের নামাজ 5 ওয়াক্ত তো আছে। কিন্তু আমাদের অবস্থা হলো আমরা তো মসজিদ দেখলে ভয় পাই, ঠিক কিনা কন? আছে না অনেক মুসল্লি? মসজিদ দেখলে ভয় পায়। এই কাজগুলি ছেড়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার, আমল করবার তৌফিক দেখ। জোরে কন আমিন। তাহলে রমজান মাসের আমল হলো 6 শর্তের সমন্বয়। রোজাগুলি আদায় করবেন, রোজাগুলি রাখবেন, সেহরি ইফতার হালাল খাবার দিয়ে খাইবেন। একটা বুদ্ধি বইলা দে, 2টা খেজুর আপনার হালাল টাকার, একটা শশা, একটু পানি হালাল টাকার রাখবেন সাথে। ইফতার আর সেহরি যাতে যান, আপনার হালাল জিনিস দিয়ে আপনি রোজাটা ভাঙবেন। ইফতার যত তাড়াতাড়ি করা যায়, সেহরি যত শেষে খাওয়া যায়, তাই বলে আবার আজান শুরু হয়ে গেলে খায়েন না। কথা কি বুঝতে পেরেছেন? রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়বেন। 2টি আমল আল্লাহর সাথে সম্পর্ক করার, তাহাজ্জুদের আমল আর উপবাস থেকে রোজা রাখা। আল্লাহ বলে আমিও খাই না, বান্দাও খায় না, দেখ তাকায় রয়েছে কত খাবার আছে তার সামনে, কিন্তু সে একটা মুখে দিচ্ছে না। আমার ভয়ে দিলে আছে আল্লাহর ভয়, তার জীবনটা কথা বলে শিক্ষা নেন। দিলে আছে কার ভয়? তার জীবনটা এই একটা গুণ অর্জন করেন, কামিয়াব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার, আমল করবার তৌফিক দেখ। অনেক কথা ছিল বলার। আমার ভাগিনা, আপনাদের এলাকার কৃতি সন্তান, অত্যন্ত বড় মাপের আলেম হযরত মাওলানা শাহ মুফতি মোহাম্মদ নাইম নূর বারবার ফোন দিয়েছেন। আমি বলেছিলাম একবার যে না আসলে হয় কিনা, তো আল্লাহ তাআলা আনাইছেন, কিছু জরুরি কথা বলার তৌফিক দিয়েছেন। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দেখ। জোরে কোন আমিন। এই যুবকরা এই মাহফিলটা করেছে, কষ্ট করে সাজিয়ে